রাজনীতি করতে হলে বড় লোক হইতে হবে, রাজনীতি করতে হলে সবচেয়ে দামি মাছটা আমার খাইতে হবে, রাজনীতি করতে হলে সবচেয়ে দামি গাড়িটা আমার চড়তে হবে। আমি নির্বাচন করার পরে এমপি হয়ে গেলাম, শুল্ক ফ্রি একটা 3 কোটি টাকার গাড়ি নিয়ে বাড়িতে গেলাম, কেউ প্রশ্ন করে না। কিন্তু এই যে যত তত বালুদা ভরাট করে 2 কাঠা, সোয়া কাঠা, 1.5 কাঠা জায়গার মধ্যে এই যে ঘর বাড়ি করতেছে, এগুলো কে কারবারে দেওয়া যাবে? রাস্তাটা কোথায় হবে? যে কারণে যে আজকে যারা নাকি যে ঢাকায় আসছে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু লেখাপড়ার জন্য, বাড়িতে বাড়ি করে রাখছে কিন্তু বাড়িতে থাকার লোক নাই। 10 জায়গার লোক যখন 10টা বাড়ি করে থাকে, তাদের মধ্যে সেই কমিউনিটিটা গড়ে ওঠা কিন্তু অনেক সময়ের ব্যাপার। এরকম ভাবে আপনি যে পুরা কেরানীগঞ্জকে প্ল্যান করে একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসেন, আমার মনে হয় স্থানীয় লোকদেরও সেখানে মানে সুযোগ পাবে না তারা এই মানে উন্নয়নের মধ্যে তারা বসবাস করতে। এই ব্যাপারে আপনারা জনপ্রতিনিধি হিসেবে আপনাদের কি করণীয় আমি মনে এই করেন? ব্যাপারে একটা সোজা উত্তর দেব। আমরা যেহেতু রাজনীতিবিদ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারি না, রাজনীতির বাইরে কেরানীগঞ্জে অনেক লোক আছে মেধাবী, বিভিন্ন প্রফেশনের। তাদের একটা ফোরামের মধ্যে তারা কিন্তু একটা তৈরি করতে পারে। সেখানে জনপ্রতিনিধিরাও অংশগ্রহণ করতে পারে, তাদের সাথে শেয়ার করতে পারে। অর্থাৎ একটা প্ল্যানিং করা, হ্যাঁ? যেহেতু এখনো 80% জায়গা আনইউটিলাইজড আছে। এখনো আরবানাইজেশন এর টেনডেন্সি থাকলেও আরবানাইজেশন হয় নাই। কিন্তু এই যে যত তত বালুদা ভরাট করে 2 কাঠা, সোয়া কাঠা, 1.5 কাঠা জায়গার মধ্যে এই যে ঘর বাড়ি করতেছে, এগুলো কে কারবারে দেয়া যাবে? রাস্তাটা কোথায় হবে? সেই কারণেই একটা গভর্নমেন্টেরও একটা রীতিনীতি থাকা উচিত। একটা বাড়ি করতে হইলে প্ল্যানিংটা যে প্ল্যানটা পাস করাইতে হইব, একটা নিয়ন্ত্রণ যদি থাকে, তাহলে কিন্তু এই আরবানাইজেশনটা একটা প্ল্যানের মধ্যে একটা ছকের মধ্যে, যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। জগন্নাথ যখন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে তখন ঢাকা মহানগর থেকে মিনিমাম 2টা রাস্তা 3টা রাস্তা দরকার। ওই বিশ্ববিদ্যালয়ে লিংক করার রাস্তা দরকার। দরকার না? আমরা যারা কুমড়াতে বসবাস করি, তো আমাদের কি এই আমাদের ছেলে মেয়েরা, বাবানাদের নাতি নাতকুরা কি এই ইউনিভার্সিটি পড়ার ইচ্ছা দাবি করতে পারে করতে না? আসবে তাহলে এই ইউনিভার্সিটির সাথে আমাদের লিংক রুট গুলোই দরকার আছে না? যাতে ওই এখানে আমরা যাইতে পারি। ঠিক কি না? জি জি সুতরাং এখন যদি না করে, এখন বাড়িঘর হয়ে গেল গা, তখন আবার রাস্তা ভাঙতে গেলে বাড়িঘরের কম্পেনসেশন কোত্থেকে দিব? এখনো তো হয় নাই। এখনো একটা সুযোগ আছে এগুলোকে করার। এখনো সুযোগ আছে। যেমন আমরা যদি বলি যে এই যে বীরবাজার দিয়ে যে রাস্তাটাতে গেল বাগতাচর, বাগতাচরের দক্ষিণ পাশে গিয়া যদি আমরা সেই পোড়াহাটি ওই দিক দিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের ওই রাস্তার লোকে একটা বেড়িবাঁধের মতো হয়ে গেল, হ্যাঁ অর্থাৎ চারটে একটা লিঙ্ক রুট হলো, তাহলে কিন্তু একটানে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করে ক্লাস করতে পারবে। এমনকি মুন্সিগঞ্জের বালুর চর, এই যে সাপের চর, এই অঞ্চলের লোকরা কিন্তু বাড়িতে থেকে যেয়ে এসে কিন্তু লেখাপড়া করতে পারে। তারপরে পাইনার চর, এই যে এইসব অঞ্চলগুলো মুন্সিগঞ্জের একটা গোটা অংশ কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বেনিফিট তারা পায় যদি এই রোডঘাট গুলি পরিকল্পিত হয়, তাই না? এখন জি দেখা গেল যে এদিকে রাস্তা নাই, আমাকে ঢাকা আসাটা সহজ হয়। তখন কি করবো? আমার ছেলে মেয়েরা তো ঢাকায় চলে আসবে। যে কারণে যে আজকে যারা নাকি যে ঢাকায় আসছে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু লেখাপড়ার জন্য, বাড়িতে বাড়ি করে রাখছে কিন্তু বাড়িতে থাকার লোক নাই। সে ঢাকায় একটা বাসা ভাড়া করতেছে কেন? ছেলে মেয়েটা লেখাপড়ার জন্য। তাহলে কতটুকু মানে মানে আমরা পিছিয়ে আছি যে ছেলে মেয়েটার জন্য ঢাকা ছেড়ে তাকে একটা বাসা ভাড়া করে থাকতো। সে তার বাড়িতে বাড়ি করছে, দোতলা বাড়ি করছে, সুন্দর বাড়ি করছে, তার বাড়িতে পাহারাদার রাখছে, সে বাড়িতে ঘুমায় না। শুধু এইটা। অর্থাৎ এই যে মেডিকেল ফ্যাসিলিটি আর এডুকেশন ফ্যাসিলিটিটা যদি হাতের গোড়ায় থাকে এবং ডিফারেন্স যদি না থাকে শহরের সাথে গ্রামের, তাহলে কিন্তু মানুষ কিন্তু গ্রামমুখী থাকবে। মানুষ কিন্তু শহরমুখী হবে না। অজানা অচেনা লোকের সাথে বসবাস করে। আর এলাকায় থাকলে চেনা জানা মানুষের সাথে ঝগড়াও হবে, মায়াও থাকবে। কিন্তু ঝগড়া হবে না এটা বলছি না। ঝগড়াও থাকবে, আবার একে আরেকের প্রতি একটা মমত্ববোধও থাকবে। কিন্তু 10 জায়গার লোক যখন 10টা বাড়ি করে থাকে, তাদের মধ্যে সেই কমিউনিটিটা গড়ে ওঠা কিন্তু অনেক সময়ের ব্যাপার। অনেক সময়ের ব্যাপার। যেমন পশ্চিমবঙ্গে 60 বছর আগে লোক গেছে। এখনো কয় ওইটা বরিশাল পাড়া, ওইটা ওই অমুক পাড়া। মানে ওই স্থানীয় লোকরা এদেরকে বলে না যে তারা এই দেশের লোক। বাঙাল, নাইলে একটু উন্নত ভাষায় জয় বাংলার লোক। আজকে যারা নাকি বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসতেছে, একেকজন একেক জায়গায়, কেউ কাউকে চিনে না। এদের মধ্যে যে একটা কমিউনিটি গড়ে উঠতেও তো একটা বিরাট বিষয়। আর আমরা বাড়িঘর দেবো বাইরের লোকদেরকে এখানে বসবাস করার জন্য, আর আমরা বাড়িঘর ছেড়ে আরেক জায়গায় চলে যাবো। এটা কোন ধরনের জাস্টিস এটা?
কোন ধরনের নিয়ম? আমার হ্যাঁ, বাড়িঘর ছেড়ে দিতে হইব এটা হাউজিং এর জন্য। তা আমি যাব কোথায়? রাজনীতি করতে হলে বড় লোক হইতে হবে। রাজনীতি করতে হলে সবচেয়ে দামি মাছটা আমার খাইতে হবে। রাজনীতি করতে হলে সবচেয়ে দামি গাড়িটা আমার চড়তে হবে। রাজনীতি করতে হলে ঢাকা শহরের সবচেয়ে বড় বাড়িটা আমার হবে। এটা আমি শিখি নাই। এটা আমি শিখি নাই, এটা আমি শিখতে চাই না। কারণ আমার একটা প্রশ্ন আছে, আমি কারণ জনগণ মানুষকে পথ চলার পথ দেখাবে। আর সেই রাজনীতিবিদরা যদি জনগণের চলার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং রাজনীতিবিদদের বিলাসিতা, ভোগবিলাস, অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য জনগণকে যদি খেসারত দিতে হয়, সেই রাজনীতিবিদরা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। সেই রাজনীতিবিদরা কখনো দেশের সম্পদ হিসেবে বিবেচিত হবে না। আমি যেমন ছিলাম আমি তেমন আছি। আমি মন্ত্রী ছিলাম, কত কিছু, অনেকে অনেক কিছু বলে, ঠিক আছে, কিন্তু টাকার অঙ্কে পরিমাপ করতে গেলে দেখা যায় যে আমি কিছুই না।